সাইরাং থেকে বেঙ্গালুরু পর্যন্ত এখন ডাইরেক্ট ট্রেন দেওয়ার জোরদার দাবি উঠিছে। সাইরং থেকে বেঙ্গালুর যশবন্তপুরা অবধি একটা ডাইরেক্ট ট্রেন যেন প্রত্যেক দিন দেওয়া হয়। বেঙ্গালুরুর লাগি এখন ডেইলি ট্রেন দেওয়ার উদ্দেশ্যে রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির তরফ থেকে দেওয়া হয়েছে মেমোরেন্ডাম। রেল মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, একটা ডেইলি ট্রেন যেন দেওয়া হয় বেঙ্গালুরের জন্য। রেলর প্যাসেঞ্জার হওয়ার সুবিধার্থে বিভিন্ন সমস্যা লইয়া হাইলাকান্দির ডিডিসি নার্সিং বের মাধ্যমে রেলমন্ত্রী এনএফ রেলওয়ে জেনারেল ম্যানেজার হাইলাকান্দির বিধায়ক মিলন দাস ডিআরএম লামডিং আর বদরপুর এরিয়া ম্যানেজারের উদ্দেশ্যে একটা স্মারকপত্র দেওয়া হয়েছে। স্মারকপত্র দেওয়ার সময় উপস্থিত আসলা রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির সভাপতি রিটায়ার্ড নেভি ইঞ্জিনিয়ার শামসুল হক বড়বইয়া, এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি সজল কান্তি দাস, রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর, প্রাক্তন সেনাকর্মী কাজল চন্দ্র, ইউনাইটেড আসাম পিপলস ফোরামের সম্পাদক মহি মজুমদার, ছাত্র সংগঠন এনএসইউআই নেতা শাহজাদ আহমেদ লস্কর, ছাত্র নেতা নাহিদ কাউসার মজুমদারের লগে লগে অন্যান্যরা। তারা এদিন জনসাধারণের স্বার্থে তিনটা গুরুত্বপূর্ণ দাবি জানাইছেন। আজকে আমরা রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে হাইলাকান্দি জেলা আয়ুক্তের কাছে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি। তার মধ্যে অ্যাড্রেসই হলেন রেলমন্ত্রী এবং জেনারেল ম্যানেজার, আর কপি টু আমাদের হাইলাকান্দির এমএলএ মিলন দাস এবং ডিআরএম লামডিং এরিয়া ম্যানেজার বদরপুর। সাবজেক্ট হলো রিকোয়েস্ট ফর নিউ স্টপেজ ফর রাজধানী এক্সপ্রেস অ্যান্ড ইন্ট্রোডাকশন অফ নিউ ট্রেন টু বেঙ্গালুরু। আমাদের হাইলাকান্দি তথা বরাকবেলির প্রচুর যুবক সাউথ ইন্ডিয়ান স্টেটে কাজ করতেছেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লোক বেঙ্গালুরে আছেন। কিন্তু বেঙ্গালুর যাওয়ার জন্য মাত্র একটা ট্রেন বদরপুর থেকে যায়, আগরতলা থেকে রওনা দিয়ে বদরপুর হয়ে যায়, সেটা হলো হামসফর এক্সপ্রেস। এই হামসফর এক্সপ্রেসটা এয়ার কন্ডিশন ট্রেন, কোনো জেনারেল কম্পার্টমেন্ট নাই, কোনো স্লিপার ক্লাস নেই, এয়ার কন্ডিশন ট্রেন। সপ্তাহে মাত্র একটা ট্রেন, 60 দিন আগে রেলের টিকিট করা যায়, কিন্তু এই ট্রেনে 59 দিন হতেই সব টিকিট শেষ হয়ে যায়। কারণ ত্রিপুরা রাজ্যের প্রচুর লোক আছেন, তারাও বেঙ্গালুরে কাজ করে, বেঙ্গালুর কর্ণাটক বিভিন্ন ডেস্টিনেশনে তারা যায়, ওখান থেকেই ট্রেনটা ভরে আসে। আমাদের বরাকবেলির যাত্রীরা এই ট্রেনে টিকিট করতে পারে না, যেহেতু মাত্র একটা ট্রেন। তাদের মধ্যে অনেক যাত্রীরা বিনা টিকিটে এই ট্রেনে চড়ে এবং পেনাল্টি দিয়া এই ট্রেনের ভিতরে শুয়ে শুয়ে যায়। যারা বেলির টিকিট নিয়ে যায় এই ট্রেনে তাদেরও কষ্ট হয়, আর এই যাত্রীরা যারা ওখানে যেতে বাধ্য তারা এক্সট্রা পয়সা পেনাল্টি দিয়ে যান ওখানে। অনেকে এই ট্রেনের টিকিট না পেয়ে তৎকালে টিকিট করতে চান, তৎকালে যখন টিকিট নিতে যান তখন সকালে 1-2টা টিকিট দেওয়ার পরে আর টিকিট পাওয়া যায় না। এই জন্য বিশেষ করে এই সাউথ ইন্ডিয়াতে এবং বেঙ্গালুরুরে যে যাত্রীরা আছেন, যে কর্মীরা আছেন, তারা অনেক কষ্টের সম্মুখীন হচ্ছেন প্রত্যেক দিন। বাড়িতে এসে যখন ফিরে যাবেন ছুটি থেকে তখন টিকিট পাওয়া যায় না। সপ্তাহে একটা ট্রেন, একদিন তৎকালে লাগলো, টিকিট পেল না, তারপরের সপ্তাহে গিয়ে আবার লাগতে হবে। এইরকম বিকল্পহীন হয় তারা এয়ারলাইন্সে ট্রাভেল করতে হয়। যারা বেঙ্গালুরে কাজ করছে, সাউথ ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে কাজ করছেন, তাদের বেতন অত্যন্ত কম। ট্রেনে যেতে গেলে তাদের সুবিধা হয়, কিন্তু এয়ারলাইন্সে গেলে অনেক ব্যয়বহুল তাদের জন্য। এই জন্য রেলযাত্রী অধিকার সুরক্ষা সমিতির পক্ষ থেকে আমরা ডিমান্ড দিয়েছি, যেহেতু আমাদের ব্রডগেজ লাইন সম্প্রসারণ হয়েছে হাইলাকান্দির ভিতর দিয়ে মিজোরাম অবধি, সাইরং থেকে বেঙ্গালুর যশবন্তপুরা অবধি একটা ডাইরেক্ট ট্রেন যেন প্রত্যেক দিন দেওয়া হয়। আর আমরা নিশ্চিত যে এই ট্রেন যদি ডেইলি ভিত্তিক চলে তাহলে বদরপুর গেলে করিমগঞ্জ এবং কাছাড় জেলার সব যাত্রীরা ওখান থেকে আরও আসবেন, তারাও এই ট্রেন ব্যবহার করতে পারবেন। এই ট্রেনটা একটা সফল ট্রেন হবে। আর এই যারা এই কর্মচারী যারা আমাদের কর্মীরা এখানে যুবকরা গাড়িতে কাজ করছেন বেঙ্গালুরে, তাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। এই জন্য রেল মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, একটা ডেইলি ট্রেন যেন দেওয়া হয় বেঙ্গালুরের জন্য। 2 নম্বর দাবি হলো, রেল লাইন সম্প্রসারণ হওয়ার পর যখন প্রথম রেল চলে গত বছর সেপ্টেম্বর মাস থেকে, রাজধানী এক্সপ্রেস দেওয়া হয়েছে। দিল্লি যাওয়ার জন্য মাত্র একটা ট্রেন আমাদের কাছে। রাজধানী এক্সপ্রেসে আমরা দিল্লি যাব, সপ্তাহে একদিন ট্রেন, কিন্তু এই রাস্তায় পড়ে প্রয়াগরাজ, যে স্টেশনের নাম ছিল এলাহাবাদ, এখন নতুন নাম হয়েছে প্রয়াগরাজ, আর হলো আলিগড়। আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তাদের ধর্মস্থল আছে প্রয়াগরাজে, কুম্ভ আছে, বিভিন্ন কাজে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য তারা প্রয়াগরাজে যান। কিন্তু এই রাজধানী এক্সপ্রেসের ওখানে কোনো স্টপেজ নাই।
তাই আমরা অনুরোধ করছি রেল বিভাগকে আপনারা যেন রাজধানী এক্সপ্রেসের স্টপেজ প্রয়াগরাজে দেন। তাছাড়া ইন্টারন্যাশনাল লেভেলের ইউনিভার্সিটি হলো আলিগড় ইউনিভার্সিটি। এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির পাশে আলিগড় জংশন আছে, ওখানে কোনো স্টেশন নাই। নর্থ ইস্টের প্রচুর ছাত্ররা ট্রেনে করে আলিগড় যাওয়া আসা করেন। এই আলিগড় যেতে হলে তাদেরকে কানপুর নামতে হবে, বাই রোড যেতে হবে, অথবা দিল্লি থেকে বাই রোড আলিগড় আসতে হয়। সেই মেয়ে প্রয়াগরাজ যারা, তাদেরকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে বাই রোড যেতে হচ্ছে প্রয়াগরাজ। এই জন্য রেলমন্ত্রীর কাছে অনুরোধ, আপনারা যেন আমাদের এই এক্সিস্টিং যে রাজধানী এক্সপ্রেস আছে সাইরং আর আনন্দ বিহারের মাঝখানে চলছে, এটার দুটা স্টপেজ আপনারা যেন দেন, প্রয়াগরাজ এবং আলিগড় জংশন, এই দুইটা স্টপেজ। এই তিনটা দাবি আমরা আজকে জেলা কমিশনার মানে ডিস্ট্রিক্ট কমিশনারের মাধ্যমে পাঠানোর জন্য এসেছিলাম। উনি এখানে নাই। আমরা ডিডিসি সাহেবের মারফত এটা জমা দিয়েছি, আর বাকি কপিগুলো আমরা বাই হ্যান্ড পাঠাবো এবং এই অন্যান্য অ্যাড্রেসে আমরা ইমেল করে পাঠাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।